আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইউনিক টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমরা প্রধানত বিভিন্ন টেকনিক্যাল ইস্যু গুলো বিশেষ করে কম্পিউটার বা মোবাইল বা কোনো ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিজ বা গ্যাজেটস এগুলোর বিভিন্ন টেকনিক্যাল ফল্ট বা ইউজ ম্যানুয়াল অথবা টিউটোরিয়াল আমরা প্রদান করে থাকি। এছাড়াও মাঝে, মাঝে আমরা কিছু রিভিউ করে থাকি বিভিন্ন প্রোডাক্টসের। তো আজকে আমরা মূলত একটি সমসাময়িক যে সমস্যাটা হচ্ছে বিভিন্ন ওয়্যারলেস মাইক্রোফোনের কারণে যে ফোনে সাপোর্ট করছে না, বিভিন্ন ফোনে সাপোর্ট করছে না, এটা কিভাবে আপনি সমাধান করবেন? অনেক শখ করে অনেকে ওয়্যারলেস মাইক্রোফোন কিনেন যে একটু দূর থেকে ভিডিওটা করার জন্য। তো আমি এখন ওয়্যারলেস মাইক্রোফোন একটা দেখাবো SX9 মডেলের। এছাড়াও অন্যান্য যে ওয়্যারলেস মাইক্রোফোনগুলো আছে সেগুলো সেম ভাবে আপনি সমস্যার সমাধান করতে পারবেন। তো আমাদের কাছে একটা SX9 আমরা কিনেছিলাম ১ সপ্তাহ আগে। তো এটা আমাদের ফোনে সাপোর্ট দিচ্ছিল না। তো আমরা এটার সমাধান বের করেছি। এছাড়াও অন্যান্য যে ওয়্যারলেস মাইক্রোফোনগুলো আছে সেগুলো সেম ভাবে আপনারা ট্রাই করবেন, ইনশাআল্লাহ কাজ করবে। তো আমরা এখন একটু এটা খুলি। আপনারা ক্যামেরাটা একটু নিচে নামাই দেখার সুবিধার্থে। এটার ভিতরে আসলে মূলত এটা রোড যে মাইক্রোফোনটা আছে রোডের সেটার আদলে তৈরি করা। এটা হলো রিসিভার আপনার ফোনের সাথে থাকে। আর এরকম দুইটা আপনারা মাইক্রোফোন পাবেন যেটা আপনার দুই সাইডে বসে কথা বলতে পারবেন। কারো ইন্টারভিউ নেওয়ার জন্য খুবই জনপ্রিয় একটা মাইক্রোফোন এখন SS9। তো এটা অনেক ফোনেই সাপোর্ট দেয় না, বিশেষ করে ইনফিনিক্স, ভিভো, ওপ্পো মোবাইল এই সবগুলোতে সাপোর্ট দেয় না। এছাড়াও অন্য কোনো মোবাইলও সাপোর্ট নাও দিতে পারে। তো সেজন্য আরকি আজকে আমরা সমাধান নিয়ে এসেছি। তো এই তিনটাকে আমরা একটু আলাদা রাখলাম। দেন যে এটার ভিতরে আমরা পেয়েছি একটা 3mm জ্যাক। এটা মূলত ক্যামেরায় ব্যবহার করার জন্য, ক্যামেরায় যারা আপনারা ওয়্যারলেস মাইক্রোফোন ব্যবহার করতে চান তার জন্য। এটা হলো OTG কেবল। এটা মূলত এইটার কারণেই অনেক ফোনে কাজ করে না। অনেক ফোনে OTG সাপোর্ট দেয় বাট মাইক্রোফোন সাপোর্ট দেয় না। আর এটা হলো একটা চার্জিং কেবল। একসাথে দুইটা আপনি ওয়্যারলেস মাইক্রোফোন বা একটা রিসিভার একটা মাইক্রোফোন চার্জ দিতে পারবেন আপনার অ্যাডাপ্টারে লাগিয়ে। তো আজকে আমরা দেখাবো আসলে যে এটা কিভাবে কাজ করে। তো মূলত এটা আপনার উপরে একটা RX যেটা লেখা এটার উপরে একটা বাটন আছে। এটা আপনি ক্লিক করলে বাতি জ্বলবে। দেন আপনি যদি কোনো একটা মাইক্রোফোন পাশে বাটন আছে আপনারা এটা অন করেন তাহলে দেখবেন যে বাতি জ্বলছে। এটা যখন কানেক্ট হয়ে যায় দেখবেন যে RX এর ৩টা বাতি জ্বলছে। এটা ভলিউম বাটন। আপনারা যখন ফোনে কাজ করবেন একটু নরমাল দূরত্বে থাকে তখন এই মাইনাস বাটনে কিছুটা প্রেস করে কয়েকটা ভলিউম সেকেন্ড ভলিউমে এনে রেকর্ড করবেন, তাহলে রেকর্ডটা সুন্দর হবে। অথবা আরেকটু কমিয়ে দিতে পারেন, কমিয়ে তারপর রেকর্ড করলে রেকর্ডটা সুন্দর আসবে, তাইলে আপনার নয়েজটা কম আসবে। এছাড়াও এই যে দেখেন আপনারা যে মানে মাইক্রোফোনটা দিয়ে কাজ করবেন যেটা TX লেখা, এটায় 3টা অপশন আছে। এটা যদি আপনার পাওয়ার বাটনে একবার করে চাপ দেন তাহলে সং মুড, তারপর বিভিন্ন গজল বা এই নাশিদ রেকর্ড করার জন্য আপনারা বিভিন্ন মুড চেঞ্জ করতে পারবেন। তো যারা এমনিতে ব্লগ করেন তারা মাঝখানে যে অপশনটা আছে ওইটা রাখবেন। এরপর যেটা সমাধানের কথা বলছি যে OTG অনেক ফোনেই সাপোর্ট দেয় না বা OTG সাপোর্ট দিলেও আপনার ওয়্যারলেস মাইক্রোফোন কাজ করে না। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনারা ফোনে একটা ওপেন ক্যামেরা ব্যবহার করবেন। ওপেন ক্যামেরা অ্যাপ নামানোর পরে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। ওপেন ক্যামেরা নামানোর পরে একটা সেটিং আছে, এই সেটিংটা আপনারা অন করবেন। অন করার পরও আপনারা দেখবেন যে আপনাদের ফোনে অনেক সময় কানেক্ট হবে না OTG-তে। তো আপনারা কি করবেন, এই যে ক্যামেরার জ্যাকটা আছে যেটা আসলে ক্যামেরার জন্য ইউজ করার জন্য দিয়েছে, এই জ্যাকটা 3mm জ্যাকটা আপনারা আপনার ফোনে লাগাবেন এবং রিসিভারের সাথে লাগাবেন। এখানে একটা রিসিভার আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লাগাবেন। এখানে লাগানোর পরে আপনারা ফোনে একটা সাইড লাগিয়ে দেবেন, যে কোনো একটা সাইড লাগাইলেই হবে। লাগানোর পরে আপনারা রেকর্ড করলে ইনশাআল্লাহ রেকর্ড হবে।
তো ওপেন ক্যামেরার যে সেটিংটা আগে এটা সেটিং করে নেবেন। ভিডিও অপশনে যাবেন, যাওয়ার পরে অডিও সোর্সে যাবেন, অডিও সোর্সের পরে আপনি মাইক অপশনটা চালু করে দিবেন। চালু করার পরে আপনারা যখন দূরে থেকে রেকর্ড করবেন তখন দেখবেন এটা থেকে সুন্দর একটা রেকর্ড হচ্ছে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং খুবই উপকারে আসবে, কারণ অনেকেই ওয়্যারলেস মাইক্রোফোন কেনার পরে ভালো মতো কাজ করছে না বা আপনারা কাজ করতে পারছেন না, মনটা খারাপ হয়ে গেছে, তাদের জন্যই আসলে এই ভিডিওটা তৈরি করা। আমার প্রথম মন খারাপ হয়ে গেছিল এটা কেনার পরে। আমি একটু টেস্ট করতে চেয়েছিলাম আসলে এটা কেমন কাজ করে। তো আলহামদুলিল্লাহ এখন যেহেতু সমস্যাটা সমাধান করেছি, আপনাদেরও জানানোর চেষ্টা করলাম এবং খুব ভালো সাউন্ড কোয়ালিটি দেয়, দূর থেকেও অনেক ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি এবং লাউড সাউন্ড কোয়ালিটি দেয়, যেটা আমাদের ভিডিওর জন্য খুবই উপকার। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর নতুন নতুন টেকনোলজি সম্পর্কে বিভিন্ন তথ্য এবং টেকনিক্যাল সমস্যাগুলো সমাধানের চেষ্টার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।